সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম। ইরানের বেসরকারি অবকাঠামোতে হামলার যুদ্ধাপরাধ বলেছেন বিশেষজ্ঞরা। পারস্য উপসাগরে আটকা পড়েছে 2190টি জাহাজ, 20,000 নাবিক। স্থল হামলা হলে একজনও যেন বেঁচে না ফেরে, এমনটি বললেন ইরানের সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। ইরানের বেসরকারি অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধ বলছেন বিশেষজ্ঞরা। ইরানের বিদ্যুৎ ও লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকির দাবি করেন। সম্ভাব্য এই হামলাকে স্পষ্ট যুদ্ধাপরাধ বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মানবাধিকার সংস্থাগুলো। খবর আল জাজিরার। মার্কিন সাবেক যুদ্ধাপরাধ বিষয়ক রাষ্ট্রদূত স্টিফেন জে র্যাফ বলেছেন, পানি লবণাক্তমুক্ত প্ল্যান্টে হামলা নিশ্চিতভাবেই যুদ্ধ অপরাধ, এ বিষয়ে খুব বেশি সন্দেহ নেই। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে বিদ্যুৎ কেন্দ্র ও ডিসেলারি প্ল্যান্ট সহ গুরুত্বপূর্ণ বেসরকারি স্থাপনায় ব্যাপক হামলার হুমকি দেন। তার ইতিমধ্যে ইরানে হামলার যুদ্ধে 1,13,000-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে। পারস্য উপসাগরে আটকে পড়েছে 2190টি জাহাজ, 20,000 নাবিক। পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক এবং অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কাঠামো অপরাধের মুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে 312টি তেল এবং গ্যাস ট্যাঙ্কার অন্তত 2190টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। বুধবার প্রকাশিত সর্বশেষ ম্যারিন ডাটা অনুযায়ী এসব জাহাজ পারস্য উপসাগরের একদম মাঝে আটকা পড়ে আছে এবং সেখান থেকে বের হওয়ার পথ প্রায় রুদ্ধ। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলার জানিয়েছেন, আটকা পড়া জাহাজগুলোর মধ্যে 50টি অপরিশোধিত তেলবাহী এবং 12টি তরল গ্যাস পরিবাহী বড় জাহাজ রয়েছে। স্বাভাবিক সময়ে ওই পথ দিয়ে প্রতিদিন গড়ে 120টি জাহাজ চলাচল করলেও মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে মাত্র 6টি জাহাজ ওই প্রণালী পার হতে পেরেছে। ইরান বর্তমানে ওই জলপথের ওপর একচ্ছন্ন নিয়ন্ত্রণ ধরে রেখেছে। শুধু লাকার দ্বীপের পাশ দিয়ে ইরান অনুমোদিত একটি বিশেষ করিডোর দিয়ে সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। স্থল হামলা হলে একজনও যেন বেঁচে না ফেরে, এমনটি মন্তব্য করেছেন ইরানের সেনাপ্রধান। সম্ভাব্য স্থল আক্রমণ মোকাবেলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিটি মুহূর্তেই গতিবিধি পর্যবেক্ষণ করতে অপারেশনাল হেডকোয়ার্টারের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। ইরানের সংবাদ সংস্থা ইরান শেয়ার করা এক ভিডিওতে আমির হাতামি অন্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেখা গেছে। ইরানি হাতামির বক্তব্যের সাংসংক্ষেপ প্রকাশ করেছে। হাতামি সেনাবাহিনীকে লক্ষ্য করে বলেন, শত্রু যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে একজনও যেন বেঁচে না ফেরে।